এই লেকচারে আমরা শুরু করলাম বায়োপোলার স্কিম। আমাদের লাইন কোডিংয়ে যে লাস্ট স্কিমটা ছিল তার মধ্যে আবার সাব ক্যাটাগরি ছিল হচ্ছে AMI, তারপর হচ্ছে সিউডো টার্নারি। তো এটার হচ্ছে আমাদের যে এই বায়োপোলার স্কিমটা আমরা শুরু করলাম। তাহলে এখন আমাদের কি শিখছি, বায়োপোলার যে স্কিমে চলে গেলাম। তো বায়োপোলার মানে বুঝতেই পারছো তো দুটো পোল থাকবেই, যেটা পোলার কনসেপ্টও তাই আর বায়োপোলার কনসেপ্টও তাই, এখানে আর আলাদা দুটো করে পোল থাকবে। ঠিক আছে, বায়োপোলারে আমরা অল্টারনেট আমরা বলে দিই যে এখানে তিনখানা পোলের কনসেপ্ট চলে আসে। ট্রাইপোলার বলবো না, বায়োপোলার বলতে গেলে আমাদের টাইম লাইনটাকে রাখবো। ওখানে আমাদের পোলারে কি ছিল, নয় নেগেটিভ নয় পজিটিভ, মানে ওখানে জিরোর কোনো কনসেপ্ট ছিল না, মানে আমাদের টাইম লাইনে কোনো রকম সিগন্যাল গিয়ে ওয়েট করছিল না। এখানে আবার কী দেবে, তিনটে পোলের এখানে কনসেপ্ট হয়ে যাবে। এখানে হয়ে যাবে হচ্ছে পজিটিভ একটা পোল থাকবে, এখানে নেগেটিভ একটা পোল থাকবে, ঠিক আছে, নেগেটিভ, আরেকটা থাকবে যে জিরো, মানে নেগেটিভও না পজিটিভ না। এখানে তিনখানা পোলের কনসেপ্ট এখানে আমরা দেখতে পাবো। তো ফার্স্ট যে স্কিমটা পড়বো সেটাকে বলা হয় AMI। তো AMI এর ফুল ফর্মটা প্রথমে একটুখানি বলে ক্লিয়ার করে তারপর আমরা এগিয়ে চলে যাবো। AMI এর ফুল ফর্মটা কী বলছে, AMI এর ফুল ফর্ম হচ্ছে অল্টারনেট মার্কস ইনভার্সন। তাহলে এটাকে আমি পাশে লিখে রাখছি। তাহলে এটা লিখে নিলাম অল্টারনেট মার্কস ইনভার্সনের ফুল ফর্মটা। তাহলে এর কনসেপ্টটা লজিকটা কি বলবো, বলছে জিরো পেলে আমরা রেফারেন্স লাইন বা আমাদের টাইম লাইনেই থাকবো, আর যদি 1 পাই তাহলে আমরা ট্রানজিশন অ্যাবভ অ্যান্ড বিলো দ্য রেফারেন্স লাইন করবো অল্টারনেটিভলি। মানে কি, যদি আমার ধরে নাও কোনো সিগন্যালের 1টা যদি আমার পজিটিভ থাকে, পজিটিভ অ্যাম্পলিটিউড থাকে, তাহলে সেকেন্ড যে 1টা যখন পাবো সেটা আমার নেগেটিভ অ্যাম্পলিটিউড হয়ে যাবে। মানে আমরা কি করবো, অল্টারনেটলি আমাদের পোল চেঞ্জ করব। কি করলাম, অল্টারনেটলি আমাদের পোল চেঞ্জ করবো। এটা আমি একটা এক্সাম্পল দিলেই তুমি ক্লিয়ার হয়ে যাবে, খুব সোজা, এটা খুবই সোজা। আমি প্রথমে এক্সাম্পলটা আমি দিলে, এই এক্সাম্পলের উপর কথা বললেই ক্লিয়ার হয়ে যাবে। এটা আমাদের জিরো অ্যাম্পলিটিউড, এটা হচ্ছে আমাদের পজিটিভ অ্যাম্পলিটিউড, এটা হচ্ছে আমাদের নেগেটিভ। আমি প্রথমে মার্ক ডাউন করে ফেললাম, হয়ে গেল। নেগেটিভ অ্যাম্পলিটিউড বলছে জিরো পেলে টাইম লাইনে থাকবো। দেখো জিরো পেলে আমি টাইম লাইনেই আছি, কোনো অসুবিধা নেই। 1 পেলে কি করব, 1 পেলে প্রথমে অ্যাবভে যাব, তারপর বিলোই যাব। মানে ফার্স্ট 1-এর জন্য কোথায় গেলাম, অ্যাবভে গেলাম, প্রথম 1 পেলাম। অ্যাবভ মানে টাইম লাইনের ওপরে, দুটো আছে, এটা যে অ্যাবভ, আমি ওপরে লিখে দিচ্ছি সাইডে, এটা হচ্ছে অ্যাবভ দ্য টাইম লাইন, মানে এটা জিরো টাইম লাইন ধরে না, এটাকে আমি আরও এক্সটেন্ডেড মার্ক করলাম এখানে, এটা অ্যাবভ, আর এটা হচ্ছে বিলো। যদি বুঝতে ক্লিয়ার হয় তোমাদের, তাহলে প্রথম আমি ফার্স্ট ট্রানজিশন কী হবে, অ্যাবভ তারপর বিলো। মানে ফার্স্ট 1-এর জন্য আমরা অ্যাবভে, মানে আমি এখানে সিগন্যালের পোলটা দিলাম, এবং জিরো বলেছিলাম কি, জিরো সবসময় কী হবে, আমাদের টাইম লাইনে হবে। এবার দেখো সেকেন্ড যে 1টা পেয়েছি, দেখো ফার্স্ট 1 সেকেন্ড 1, ফার্স্ট 1-এর জন্য কোথায় এঁকেছিলাম, অ্যাবভে এঁকেছিলাম, তাহলে সেকেন্ড 1-এর জন্য কোথায় আঁকবো, ডাউনে আঁকবো। প্রথমে 1গুলো আঁকি, তারপর 0গুলো আঁকবো, ঠিক আছে। 0 তো সবসময় টাইম লাইনেই হবে, প্রথমে তাহলে 0গুলো এঁকেই নিই। এটা এই 0-র জন্য টাইম লাইন, এই 0-র জন্য টাইম লাইন, এই 0-র জন্য টাইম লাইন, 0গুলো প্রথমে এঁকে নিয়েছি, কোনো চাপ নেই। এবার 1গুলোর জন্য আঁকি। দেখো এই 1, এটা যে ফার্স্ট 1, আমি এটা লিখছি, এটা ফার্স্ট 1:1, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা হচ্ছে আমার ফোর্থ, এটা হচ্ছে ফিফথ, 5টা 1 আছে, ঠিক আছে। তাহলে ফার্স্ট আমাদের কী হলো, পজিটিভ অ্যাম্পলিটিউড, কেন বলেছিল প্রথমে অ্যাবভ, তাহলে বলেই দিয়েছে এ হচ্ছে একবার হবে মানে পজিটিভ, তারপর হচ্ছে নেগেটিভ, এরপর অল্টারনেটলি চলতে থাকবে এইভাবে। তাহলে পজিটিভ হলো, তাহলে যেখানে ছিল তার চেঞ্জ কোথায় হলো, তারপর নেগেটিভে হয়ে গেল সেকেন্ড 1-এর জন্য। থার্ড 1 যখন হবে তখন কী হবে, তাহলে এর প্রিভিয়াসটা কী ছিল, নেগেটিভ, এবার হয়ে যাবে হচ্ছে পজিটিভ, চেঞ্জ হবে, অল্টারনেটলি চেঞ্জ হয়ে যাবে। আবার এর পরের যে 1-এর জন্য কী হয়ে যাবে, পজিটিভ ছিল বলে এটা নেগেটিভ হয়ে গেল, এটা নেগেটিভ ছিল বলে পরেরটা কী হয়ে গেল, পরের 1-এর রেসপেক্টে পজিটিভ হয়ে গেল। এবার যেটা পেয়ে গেলাম এটাকে সিম্পল কী করবে, জুড়ে দেবে, কানেক্ট করে দেবে, তাহলেই তো হয়ে গেল গ্রাফ। তাহলে সিম্পল ফার্স্ট থেকে কানেক্ট করি, এটা কানেকশন করব, এটা কানেকশন করব, এটা কানেকশন করব, এটা কানেকশন করব, ঠিক আছে, কানেকশন হয়ে গেল। এটা কানেকশন করব, এই জিনিসটা কানেক্ট করে নিলাম। তাহলে আমরা কী করবো, এখানে এটা কানেক্ট করে দেবো, এই পোর্শন থেকে এই পোর্শন কানেক্ট করলাম, এই পোর্শন থেকে এই পোর্শনে কানেক্ট করে ফেললাম, যে কানেকশানগুলো বাকি ছিল। আলটিমেটলি কিন্তু এটা কানেক্ট করে কিন্তু আমাদের কিন্তু পুরো গ্রাফটা কমপ্লিট হয়ে গেল, ব্যাস, সিম্পল ঘটনা। তাহলে আমাদের কী করলাম, আমরা সিম্পল আরেকবার একটা রিভিশন দিই নি, যে আমাদের 0 পেলে আমরা কোথায় থাকলাম আমাদের রেফারেন্স লাইনে। ফার্স্ট 1-এর জন্য আমরা অ্যাবভ, মানে আমাদের পজিটিভ অ্যাম্পলিটিউডে আঁকবো, সবসময় অ্যাবভ দ্য টাইম লাইন, বলেই দিয়েছে ট্রানজিশন ফ্রম অ্যাবভ অ্যান্ড বিলো রেফারেন্স লাইন, প্রথমে অ্যাবভ তারপর বিলো। কথাটা মানে ফার্স্ট হচ্ছে তোমার পজিটিভের জন্য থাকবে, পোলে থাকবে, তারপরের 1-এর জন্য তার অল্টারনেট নেগেটিভে চলে যাবে। যদি এটা নেগেটিভ থাকে তাহলে তারপরের 1-এর জন্য আমার পজিটিভ চলে যাবে, আবার এটা যদি পজিটিভ থাকে তো তারপরের 1-এর জন্য নেগেটিভ হয়ে যাবে। এইভাবে কন্টিনিউয়াসলি আমার চেঞ্জ হয়ে থাকলো। পাশে ছোটো একটা এক্সাম্পল দিই, যেটা কনজিকিউটিভ বিটের জন্য আমি সবসময় দেখাই, এখানে কনজিকিউটিভ বিটের জন্য একবার দেখিয়ে নিই।
যেখানে ধরে না আমার এখানে 1 দিয়েই করি, 1 1 1, জিরোতে তো সব রেফারেন্স লাইনই হবে, 0 1, তা সেটাতে অসুবিধা নেই কোনো, ঠিক আছে। তাহলে 1 ফার্স্ট কী বলেছি, প্রথম ওয়ানের জন্য সবসময় কী হবে, আমি যদি একটুখানি টাইম লাইনটা ড্র করে ফেলি, আমাদের বিট ডিউরেশন লাইনটা, তাহলে আমরা বিট ডিউরেশন লাইন ড্র করে নিয়েছি। তাহলে 1-এর রেসপেক্টে ফার্স্টে কী হবে বলেছিলাম, সবসময় পজিটিভ হবে অ্যাম্পলিটিউড আমার, ফার্স্ট 1-এর জন্য যদি ভাবি সবসময় আমাদের অ্যাবভ দ্য টাইম লাইন, মানে এটা পজিটিভ অ্যাম্পলিটিউড। তারপরে অল্টারনেটিভ চেঞ্জ হবে, যদি প্রথমটা পজিটিভ হয় নিচেরটা কী হবে, নেগেটিভ হবে, তারপর এটা কী হবে, পজিটিভ হবে, তারপর এটা কী হবে, নেগেটিভ হবে, হয়ে গেল। আর জিরোর জন্য কি সবসময় রেফারেন্স লাইনের উপর আমি ড্র করবো, রেফারেন্স লাইন, সরি এটা তো রেফারেন্স লাইন না, যেটা 0 না, এটা 1 ছিল, আমি এটা ভুল লিখলাম, উড়িয়ে দিয়েছি, 0 হচ্ছে এইটা ছিল, এই জায়গাটা 0, তাহলে এইটার জন্য রেফারেন্স লাইন। এটা ওপর দিকে আলাদা একই কালার তো বুঝতে পারবে না, লালের পর লাল মিশে যাবে, তাহলে এটা হচ্ছে আমার জাস্ট এবার কী হলো, কানেকশানগুলো করে দেবো, যা আনকানেক্টেড ব্যাপারগুলো ছিল সব কানেকশান করে দিয়েছি, ব্যাস হয়ে গেল। কানেকশান এখানে যে লাস্ট ছিল কানেকশান করে দিলাম, ব্যাস কমপ্লিট। আমাদের কিন্তু গ্রাফ আমরা পেয়ে, মানে গ্রাফ বলতে গেলে আমাদের ডিজিটাল সিগন্যাল কিন্তু আমরা পেয়ে গেছি। তো এই অর্ডারেই আমরা করবো হচ্ছে অল্টারনেট মার্কস ইনভার্সন বা এএমআই বাইপোলারের ফার্স্ট স্কিমটা আমরা দেখে নিলাম। তো আশা করি আমরা অল্টারনেট মার্কস ইএমআইটা বা অল্টারনেট মার্ক ইনভার্সনটা আমরা বুঝতে পেরেছি।